নমস্কার বন্ধুরা, আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর পাম্পে এখন গাড়ি ছয়লাম। আর সকালবেলায় একটু এসে দেখে নিই গাড়ির টায়ারগুলোর কেমন কি পরিস্থিতি আছে, সামনের হোক বা পিছনের। তারপর দেখে নেব মোবিল টোবিলগুলো। তো সামনের টায়ার যা আছে এখনও মোটামুটি চলবে, সামনের টায়ার নিয়ে নিশ্চিন্ত। আর পিছনে এই সেকেন্ড হ্যান্ড টায়ারগুলো দিয়েছিলাম, বেশ অনেক কদিন হয়ে গেল। পিছনের টায়ারগুলো মোটামুটি ভালোই আছে, আর গিঁটটি ঢুকে আছে, গিঁটটিগুলো ছাড়াতে হবে। আর বাসের ডান সাইডের পিছনের দুটো টায়ার আছে রিসোল্ডিং টায়ার, রিসোল্ডিং টায়ারের দিকেও ভালো করে খেয়াল রেখে দিতে হবে। একবার দেখে নিই যে রিসোল্ডিং টায়ারটা কেমন আছে, তার আগে একবার সামনের টায়ারটা দেখে নিই। এটা সামনের ডান সাইডের টায়ার, আর চাকা খাচ্ছে কিনা সেইটাও আমরা একটু ফলো আপ রাখি। চাকা খেলে কী হবে, তাড়াতাড়ি চাকাগুলো নষ্ট হয়ে যায়, লংজিভিটি পাওয়া যায়। আর পিছনে রিসোল্ডিং টায়ার, রিসোল্ডিং টায়ারের মিডিলে গুঁটিটা একদম বসে গিয়েছে। তো পিছনে রিসোল্ডিং টায়ার আর খুব বেশি দিন যাবে না, আশা করি আর 1 থেকে 2 মাস যাবে, কি তাও যাবে না। তার ভেতরে এই যা গরম পড়ছে, টায়ার পাঞ্চার অত্যাধিক বেড়ে যাবে আর টিপ ঝাড় হবে। আর বাসের কয়দিন পরেই আছে, বাসের এপ্রিল মাস পড়লেই সিএফ শেষ হয়ে যাবে, তার ভেতরে সিএফে গ্যারেজে গাড়িটা বসাতে হবে। তো ভেবেছিলাম খুব ভালোভাবে কাজ করাবো, তো সেটা আর করাতে পারবো না, একটু টাকা পয়সা কম আছে। তো কোনো রকমের চাদরটা খুলিয়ে রং টংগুলো করাবো। আর ভিতরে স্ট্রাকচার কেমন কি কন্ডিশন আছে, আর পিছনে আর মাথার উপরে গোলাইটা লেগে গিয়েছিল, গোলাইটা ঠিক করতে হবে। সামনে এখানটায় তুবড়ে আছে জালিটা, এই জালিটাও ঠিক করতে হবে, জালিটা অনেকটা তুবড়ে গিয়েছে। আর পিছনটাতে একটুখানি দাগ আছে। তো পিছনটায় অনেক কয়েকবার লেগে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছে মারাত্মক, এখানটাতে হবে ভালো করে। আর ডান সাইডটায় তো বালি হল্ডে প্যাসেঞ্জার তোলার জন্য পুলিশ পেটায়, তার উপরে ডান সাইডে টুকিটাকি এ সমস্ত জায়গাতে লেগেও আছে। তো এটাও ভালো করে রিপেয়ারিং করতে হবে। আর একবার দেখে নিই গাড়ির মোবিল টোবিলগুলো কেমন কি আছে না আছে, কারণ ড্রাইভার সাহেবরা এখনও আসেনি, স্টাফেদের এখনও লেট আছে আসার। আর এখানটায় এয়ার ফিল্টারের এই জায়গাটা এত নরম টিন দেওয়া, যার জন্য বারবার নষ্ট হয়ে যায় জায়গাটা। এটাকে মজবুত করে বানাতে হবে সিএপে গেলে। তো বন্ধুরা, এখনও ড্রাইভার সাহেবরা আসেনি। আর পাশেই পাম্পের পাশেই চায়ের দোকান, ওই চায়ের দোকানে এসে একটুখানি চা, সকালবেলায় বিস্কুট খেয়ে নিই। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 6:30, 6:30 বাজে। তার কিছুক্ষণ পর চাটা খাওয়ার পরে আর কি ড্রাইভার সাহেবদের ফোন করব, কতক্ষণ লাগে আসতে একবার জেনে নিই। তো বন্ধুরা, সকালবেলায় নিয়ে নিয়েছি চা আর বিস্কুট, একটু চা বিস্কুট খেয়ে তারপর ড্রাইভার সাহেবকে করব ফোন। আর বন্ধুরা, আমাদের রুটে আগে যখন গাড়ি কম চলতো, তো গেটে এত পরিমাণে প্যাসেঞ্জার ঝুলতো, যার কারণে গেটের উপরে যে চাদর, যে টিন, তো গেটের ওপরে যে অ্যালুমিনিয়ামগুলো দেওয়া, অ্যালুমিনিয়ামগুলো পুরো কেটে গিয়েছে। তো গেটের এইখানটায় মারাত্মক ড্যামেজ হয়েছে, এটা কী করে আবার রিপেয়ারিং করা যায় দেখতে হবে গ্যারেজে গিয়ে। যেহেতু সিএফের সময় কাজ হবে, তো সেই সময় একেবারে পুরো কমপ্লিট করে কাজটা করে নিলে একটু খরচাও কম হবে। তো বন্ধুরা, বহুত দিন যাবত আমি বাস চালাইনি, আর ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি, হাড়োয়ার দিকে এবার রওনা দেবো টিপ ধরার জন্যে। আর বহুত দিন বাসটা চালাইনি, তার কারণে কেমন কি মেকানিক্যাল পরিস্থিতি আছে বাসের, সেটা দেখার জন্যে। তো চালিয়ে যা বুঝলাম মোটামুটি এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আর ড্রাইভার সাহেবও চালিয়ে আমাকে রিপোর্ট দেয়। কিছু কিছু মেকানিক্যাল জিনিস বোঝা যায় না, যেমন এয়ার পাইপ আছে কোনো লিকেজ, সেগুলো বুঝতে পারি না। বাকি ক্লাচ, গিয়ার, ব্রেক
এগুলো বুঝতে পারি স্টিয়ারিং মোটামুটি সেগুলো সব ঠিকঠাক আছে কিনা, যাতে রাস্তায় চলাকালীন কোনো অসুবিধার সম্মুখীন না হয় গাড়ি, আর টিপ যাতে না ঝাড় হয়। তো এখন গাড়ি হাড়োয়া পাম্প থেকে বার করে নিচ্ছি, নিয়ে হাড়োয়ার দিকে যাচ্ছি। বহুত দিন যাবৎ আমি বাসের নিচেই ঢুকিনি, নিচে ঢুকলে স্প্রিং পাত্তি কোনোটা ভাঙা আছে কিনা সেটা দেখা যায়, কাটিং সাপের বোল্ট টোল্ট সব ঠিক আছে কিনা সেগুলো দেখা যায়, আর যে কোনো অয়েল লিকেজ হলে সেটা তো দেখা যায়। আর আমার বাসের ইঞ্জিনের দুই পাশ দিয়ে অনেক জায়গা থেকেই অয়েল লিকেজ হচ্ছে, কিন্তু সেগুলো আমি সারাইনি, সেগুলো সব খোলাতে হবে বলে। তো যার কারণে সেইভাবেই চলছে। আর যেমন মোবিল কমে যায়, পাওয়ার স্টারিংয়ের তেল কমে যায়, ক্লাচের তেল কমে যায়, তো সেগুলো সেইভাবেই আমি ঢেলে ঢেলে চালাই। তো খরচা একদিকে বাঁচাবার চেষ্টা করি, অন্য দিক দিয়ে লিকেজের কারণে পয়সা বেরিয়েই যায়। তো সেটা আমি ঠিক করি না ভুল করি বন্ধুরা, আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, তাহলে আমিও একটু আইডিয়া পাবো। আর বাসটা অনেক দিন যাবৎ না চালানোর ফলে কি হয়েছে, কখন কি গিয়ারটা শিফট করতে হয় একটু অসুবিধাই হচ্ছে আমার, প্লাস ক্লাচ কতটা ছাড়লে গাড়িটা বাড়বে, ব্রেক কতটা মারলে গাড়িটা ঠিকঠাক স্মুথলি দাঁড়াবে, সেটা আমি বুঝতে পারছি না। তো 4-5 দিন যাবৎ চালালে অনেকটা হাত সেট হয়ে যাবে, অসুবিধা হবে না। আর পাওয়ার স্টিয়ারিংয়ের জন্যে আমার হাতটা সেট আছে, ওটা অত অসুবিধা হয় না, কিন্তু ক্লাচ ব্রেকটা একটু সেট করে নেওয়ার দরকার আছে, কারণ গাড়িতে যদি প্যাসেঞ্জার থাকে হঠাৎ ব্রেকের মাথায় পা দিলে স্যাটেল ব্রেক হয়ে যাওয়ার চান্স থাকে। তো কতটা ব্রেক মারলে কতটা দাঁড়াচ্ছে সেটা একটা জানা বোঝার ব্যাপার আছে। ড্রাইভার সাহেবরা যেহেতু বহুত দিন যাবত এই একই মডেল বা নতুন মডেলের গাড়ি চালাচ্ছে, তো ওনারা একদম কম সময় চালালেই অনেকটা আইডিয়া করে ফেলতে পারে, কিন্তু আমি কম চালাই বলে আমার পক্ষে এটা সম্ভব নয় এত তাড়াতাড়ি। আমার আরও বেশ কিছুদিন গাড়িটা চালাতে হবে, তাহলেই আমি আইডিয়া পেয়ে যাব। আর সামনে চলে এসছে 48-83 বাস, হাড়োয়া থেকে টিপ নিয়ে ডানকুনির দিকে যাচ্ছে। মোটামুটি প্যাসেঞ্জার ভালোই আছে, খারাপ না। আর আমার ড্রাইভার সাহেব আমাকে গাড়িটা টানতে বলছে, কিন্তু আমি টানবো কী করে, আমার পুরো সব সেট আপ নেই, কতটা কি ব্রেকের ব্যাপার আছে, ক্লাচের ব্যাপার আছে। তো আমি চেষ্টা করেছি একটু বেশ জোরেই চালাবার, যেহেতু সকালের দিকে রাস্তাটা ফাঁকা থাকে। তারপর হাড়োয়ায় ঢোকার আগে জল করে গাড়িটা সাইড করে দিয়েছিলাম, গাড়ির ভেতরে ধুলোবালি যা হয় সেগুলো জমা করে পাম্পে ফেলা যায় না, তো সেটা সেখানে ফেলার পরে ড্রাইভার সাহেবকে গাড়িটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তো ড্রাইভার সাহেব গাড়িটা চালিয়ে হাড়োয়াতে নিয়ে গিয়েছিল। আর আমার বাসের সামনে ঠাকুরের যে দুই পাশে প্লাস্টিকের ফুল দেওয়া আছে, তো এগুলো ড্রাইভার সাহেব গাড়ির থেকেই পয়সা নেয়, কখনো নিজের পয়সা দিয়ে এগুলো সাজিয়ে রেখেছে যাতে দেখতেও ভালো লাগে। আর আমারও দেখে খুব ভালো লাগে যে আমার ড্রাইভার সাহেব ঠাকুরগুলোকে যত্ন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। এখন আমরা হাড়োয়ার মাজমপুর এলাকা ক্রস করে হাড়োয়ার দিকে চলেছি। আর সামনেই একটা টার্নিং এসে পড়ে, তো সামনাসামনি একটা লরি এসে পড়ে, তো ড্রাইভার সাহেব ভয়তে আমাকে বলে বাঁয়ে রাখতে। তো এগুলো আমার প্র্যাকটিস আছে, কি করে গাড়ি সাইড কাটিয়ে বার করতে হয়, এগুলো বহুত দিন আগেই আমি প্র্যাকটিস করে রেখেছি। আর লরির গতিটাও একটু বেশি ছিল, আমার বাসেরও গতিটা আমার কাছে একটু বেশিই লাগছিল। আর আমার এই বাস চালাবার ভিডিওটা আমার ড্রাইভার সাহেব নন্দকা করে দিয়েছে, আর আমার ড্রাইভার সাহেবকে আমি নন্দকা বলেই বেশিরভাগ সময় ডাকি। আর নন্দকা হচ্ছে এই হাড়োয়া টু ডানকুনির অনেক পুরনো ড্রাইভার। তো আমার গাড়ি 2020 সাল লকডাউনের পর থেকে আনুমানিক চালাচ্ছে, এখন 25 সাল। তো এর মাঝখানে নন্দকার সাথে অনেক কবার ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, গাড়ি ছেড়ে দেবে বলেছে, আমি ছেড়ে দিতে বলেছি, তা আবার দুই পক্ষ এক জায়গায় বসে মিলিয়ে মিশে একসাথে চালাচ্ছি। ভিডিওটা বন্ধুরা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন, আর তাহলে কী হবে, আমি অনেক উৎসাহ পাবো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে। তো এখন গাড়ি ব্যাক করে নিচে ঢালে ঢুকিয়ে রাখছে, কারণ 8:30টায় টাইম, আর এখন বাজে 7:30। তো 1 ঘন্টা সময় আছে, একটু অ্যাডভান্স চলে এসছে গাড়ি।
তো যার কারণে নিচে গ্যারেজ করে রেখে দিল। আর এখানেও চায়ের দোকান আছে, চায়ের দোকানে ড্রাইভার সাহেবরা একটু আড্ডা মারবে, কারণ হাড়োয়া ব্রিজের ওই মাথায় গাড়ি রাখার জায়গা নেই, তো খুব কম সংখ্যকই গাড়ি ওই মাথায় রাখা হয়। তো যার কারণে এখন এখানে রাখছে, তারপর স্টার্টার বাবুর সাথে যোগাযোগ করে যখন যেতে বলবে সেই টাইমে যাবে, মিনিট 10 কি 15 মিনিট আগে। আর পাশেই দাঁড়িয়ে নতুন গাড়ি, তো নতুন গাড়ি এখন ঝাঁ চকচকে রাখতে হবে, ওই জন্য কন্ট্রাক্টর বাবু গাড়ি ভালো করে পরিষ্কার করে রাখছে। আর টাইম যেহেতু অনেক আছে, আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই।